নমস্কার। আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গুড়। এই মেজারমেন্টটা আপনারা একটু ঠিক রাখবেন। যেই বাটিতে ১ বাটি গুড় দেবেন, সেই বাটিতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি ১ বাটি গরম জল। জলটা অবশ্যই করে গরম হবে, কারণ যদি গরম জল হয় তাহলে কেকটা বেশ স্পঞ্জি হবে। ঠান্ডা জলে কখনোই করবেন না। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু রেখে দেবো, যেহেতু গরম জল, গুড় কিন্তু গলে যাবে। আমি আজকে কোনো চিনি দেব না। আর এখানে আমি সেই মেজারমেন্টের বাটিতেই, মানে সে যে কোনো বাটি হতে পারে, ১ বাটি নিয়ে নিলাম আটা, যেটা আমরা রুটি খাই, আর নিয়ে নিলাম ওই বাটিতেই ১ বাটি সুজি। আমি কিন্তু কোনো ময়দা দিয়ে আজকে বানাবো না, বা কোনো ডিমও থাকবে না। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি যেই গুলে রাখা গুড় জলটা ছিল, সেটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে আছি। কারণ এটা একসঙ্গে দেওয়া যাবে না। একসঙ্গে দিলে হয়তো ভেতরে দলা পেকে যেতে পারে, তখন কেকটা খেতে ভালো হবে না। আবার এমনও হতে পারে যে এই ১ বাটি জল কিন্তু লাগলো না। তখন একটু বেশি পাতলা হয়ে গেলে হবে না। তাই মানে দেখে দেখে মানে আন্দাজ মতো করে করতে হবে। তো আমি এখানে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি সুজিটা ফাটবে বলে আমি একটু সাইডে রেখে দিলাম, কারণ সুজিতে গরম জল পড়লে সেটা একটু হবে। তো আমি এখানে যে কোনো আপনাদের অ্যালুমিনিয়াম বাটি, আমি এখানে কেকের মোল্ড নিয়েছি, কিন্তু আপনাদের বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়াম বাটি, স্টিল বাটিতেও হয়, কিন্তু সেটাতে একটু মানে কি বলবো, জলটা ছেড়ে যায়। নাহলে স্টিল বাটিতেও হয়। তো আমি এখানে ঘিটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, আর এখানে উপর থেকে দিয়ে দিলাম একটু আটা, যেন কেকটা এর মধ্যে না লেগে যায়। যখন আমি মোল্ড থেকে ছাড়াবো, তো তখন কেকটা লেগে যেতে পারে। আর আমি এখানে নিয়ে নিয়েছি বাটার, যে বাটারগুলো খাই, সেই বাটার পেপারগুলো। তো আমি এখানে ধুয়ে রেখেছিলাম, সেই পেপারগুলো দিলাম। এখানে আপনারা যে কোনো সাদা পেপার, নিউজ পেপার দেবেন না, সাদা পেপার দেওয়ারই চেষ্টা করবেন। আবার যদি ভাবেন পেপার দেব না, সেক্ষেত্রেও কিন্তু হবে। তো আমি সেই সুজি আর আটার মিশ্রণটা একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। আর এখানে দেখুন ১০ টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এটা আপনারা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই করে দুধের প্যাকেটেটা দেবেন। তবে এতে করে মানে খুব সুন্দর একটা খেতে হয়। আর আমি এখানে যেহেতু গ্যাসের করব, তার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি কড়াই। তো আমি এখানে কড়াই নিয়েছি, আপনারা যে কোনো একটা বড় পাত্র নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ফুল ফ্লেমে ৫ মিনিট মতো রেখে দিলাম, যেন কড়াইটা খুব করে গরম হয়। আর এখানে আমি একটা হাতাতে বাটার নিয়েছি, তো বাটারটা গলিয়ে নিচ্ছি, যেহেতু বাটারটা ফ্রিজে ছিল। আর যে ড্রাই ফ্রুটগুলো দেবো, যেমন কাজু, কিশমিশ, পিস্তা, আপনার যা ইচ্ছে হবে, সেইগুলো না সেই বাটারে দিয়ে একটু ভালো মতো করে ভেজে নেবেন। ভেজে নিলে কি হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো আমি এখানে একটা হাতাতে নিয়েছি এই কারণেই যে বাটারটা নষ্ট হবে না। বড় একটা কড়াইয়ে করতে গেলে সেই বাটারগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। আর এখানে আপনাদের একটা বলে রাখি যে এই ড্রাই ফ্রুটটা একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খুব মানে কেকের টেস্টটা দোকানের মতো করে হয়। আর এখানে আপনারা যদি ভাবেন বাটারের বদলে সাদা তেল দেবো, তো সেটা দিয়েও করতে পারেন। তো আমার ঘরে বাটার ছিল, আর এখানে দিয়ে দিয়েছি আমি টুটি ফ্রুটি। আর টুটি ফ্রুটি না থাকলে আপনারা এখানে চেরি দিয়ে দিতে পারেন। না দিলেও কোনো অসুবিধে নেই। আমার কেকটা একটু দেখতে সুন্দর হবে। আর এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আর এই দেখুন, আমি যে চামচের বেকিং পাউডার নিয়েছি, তার হাফ চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা। তো আপনারা যদি এরকম মেজারমেন্ট চামচ না থাকে, তবে একটা চা চামচ হয়, সেই চা চামচের ১ চামচ যদি আপনি বেকিং পাউডার নেন, তার কিন্তু হাফ নিতে হবে বেকিং সোডা। এটা সবসময় খেয়াল রাখবেন যে ছোট ১ চামচের ১ চামচ বেকিং পাউডার আর তার হাফ চামচ বেকিং সোডা। খুব ভালোভাবে উপর থেকে মানে সেট করে নিলাম। এখানে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। তো স্ট্যান্ডের উপরে আমি এখন কেকের মোল্ডটা বসিয়ে দেব। আর কেকটা মোটামুটি হতে আপনার সময় লেগেছে, আমার সময় লেগেছে ৩৫ মিনিট। কিন্তু কেকের হিসেবে হয়, একটু বড় কেক হলে পরে তারও বেশি সময় লাগতে লাগে। তো আমার এই কেকটা কিন্তু ১ কিলোর কেক হবে। যেহেতু মোল্ডটা আমার বড়, তো আমি ১ কিলোর কেক বানাচ্ছি। মাত্র ১
বাটি দিয়ে দেখুন এখানে অনেকটা হয়ে এসেছে, কিন্তু আমার উপরের ওই ডেকোরেশনগুলো ভেতরে চলে গেছে। এই পর্যায়ে কিন্তু মানে যখন আপনার অর্ধেক মতো হবে, 15 মিনিট মতো রান্না হবে, তখন উপর থেকে কিন্তু আপনি ডেকোরেশনের জিনিসগুলো আবার দিয়ে দিবেন। তবে কি হবে, উপর থেকে দেখতে সুন্দর হবে কেকটা। আর প্রথমেই দিয়ে দিলে কি হয়, সেটা কিন্তু যখন বেক হবে সেটা ভেতরে চলে যাবে, তো উপর থেকে দেখা যাবে না। তো আমি ডেকোরেশনের জন্য আমার কাছে ছিল চকলেট, ছোট ছোট চকলেট চিপস, সেইগুলো দিয়েছি। আর দিয়েছি আপনার এখানে টুটি ফুটি, কাজু, কিশমিশ, আপনার যা ঘরে যা থাকে সেইগুলোই দিয়ে দিবেন। আমি একটু চারমগজও দিয়ে দিয়েছি। তো কেকটা মোটামুটি মনে হচ্ছে আরও 15 মিনিট হবে। তো এইদিকে তো ছেলে এসে পড়েছে। ছেলের তো আর সময় কাটছে না। আপনারা অবশ্যই করে কিন্তু বাচ্চাদের জন্য হলেও কেকটা একবার বানিয়ে মানে খাবেন। খুব সুন্দর হয়। আর দোকানের এই কেকটা কিনতে গেলে জানেন তো 300-400 টাকা পড়ে যাবে। তো বাড়িতেই যদি একটু ভালোভাবে কষ্ট করে করানো যায়, তো আমি এখানে চেক করে দেখছি চামচে, দেখুন আমার চামচে কিন্তু এক ফোঁটাও কোথাও লাগছে না, মানে পুরো তৈরি হয়েছে। আর কেকটা এতটাই সফট হয় আপনাদের কি বলবো। তো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এরকম ঢাকা দিয়ে আমি কিন্তু ঠান্ডার জন্য রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ঠান্ডার জন্য রাখবেন, যেহেতু সুজি আছে উপর থেকে একটু শুকিয়ে যেতে পারে। তো দেখুন আমার কতটুকু ব্যাটার ছিল আর কতটা ফেপে উপরে হয়ে গিয়েছে। তো আমার এই কেকটা কিন্তু আমি যদি ওজন করি তো 1 কিলো হবে। তো কেকটা আমি এখন মোল্ড থেকে বার করে নেব। তো দেখুন পেপার দেওয়া ছিল, তো আমি এই যে বাটিতে করে এইভাবে উবুড় করলেই কিন্তু কেকটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটু কাগজ দেওয়ার, হ্যাঁ, মানে পেপার বা পেপারটা না, কাগজ দেওয়ার। কাগজ দিলে খুব সুন্দর আপনাদের এটা ছাড়ানোটা সুবিধা হবে। অনেক সময় একটুখানি লেগে যেতে পারে, তো সেটা কিন্তু আর হবে না। আর এটা আমি সম্পূর্ণ কিন্তু চিনি ছাড়া, ময়দা ছাড়া মানে বানিয়েছি, হ্যাঁ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আপনারা একবার বানাবেন। আর আমার এই কেকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই করে একবার জানাবেন, মানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি এখানে কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটা কিন্তু খাওয়ার সময় দাঁতে চিপকাবে না। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখে আমি ট্রাই করেছিলাম, কিন্তু অনেক সময় দাঁতে চিপকে যায়। কিন্তু এই কেকটা দাঁতে চিপকাবে না, কারণ আমি গরম জলে মানে সুজি আর আটাটা মানে করেছি।